লেনিনই প্রথম দেখিয়েছিলেন কিভাবে একটি রাষ্ট্র এবং বিপ্লবের ধারণা কেবল ধুলোমাখা বইয়ের পাতায় আটকে না থেকে রাজপথে, কারখানায়, ব্যারাকে জীবন্ত হয়ে উঠতে পারে। তার আগে অনেকেই সমাজতন্ত্রের কথা বলেছেন, স্বপ্ন দেখেছেন বিপ্লবের, কিন্তু লেনিনই প্রথম সেই স্বপ্নকে সাংগঠনিক রূপ দিয়েছিলেন। তাকে রণকৌশলের কঠিন বর্মে মরেছিলেন। রাষ্ট্র ও বিপ্লব শুধু তার একটি বইয়ের নাম নয়, এটি ছিল তার জীবনের মূল মন্ত্র। তিনি তত্ত্বের ইস্পাত কঠিন কাঠামোকে বাস্তব পরিস্থিতির উত্তপ্ত কামারশালায় পিটিয়ে নির্দিষ্ট আকার দিয়েছিলেন। 1917 সালের অক্টোবর বিপ্লব তারই মূর্ত উদাহরণ। ইতিহাসের প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব, যা এক লহমায় বিশ্বের মানচিত্রকে বদলে দিয়েছিল। ভাবুন একবার, একজন মানুষ তার প্রজ্ঞা, দূরদৃষ্টি আর ইস্পাত কঠিন সংকল্প দিয়ে একটা গোটা সাম্রাজ্যকে নাড়িয়ে দিচ্ছেন, যেন এক দক্ষ নাবিকের উত্তাল সমুদ্রে জাহাজ চালানোর মতো, যিনি শুধু কম্পাস দেখতে জানেন না, ঝড়ের চরিত্র বুঝে পাল ঘোরাতেও জানেন। লেনিন মার্ক্সীয় তত্ত্বকে রাশিয়ার নির্দিষ্ট পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এক নতুন পথের সন্ধান দিয়েছিলেন, যা পরে পরিচিত হয় লেনিনবাদ নামে। লেনিন শুধু বিপ্লবের তত্ত্ব দেননি, বিপ্লবোত্তর রাষ্ট্র পরিচালনার এক প্রায়োগিক মডেলও তৈরি করেছিলেন।